ওয়ার্ড নেতা পর্যন্ত হাজার কোটি টাকা লোপাট করেছে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শাপলা চত্বরে গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনে হত্যা, পিলখানা হত্যা ও জুলাই বিপ্লবের গণহত্যা সহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছে ঐতিহ্যবাহী প্রাচীন ইসলামী রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। ইসলাম বিরোধী সকল তৎপরতা রুখে দিতে জমিয়ত উলামা ইসলাম পুরো বাংলাদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম আফেন্দি। দলটির সদ্য সাবেক সভাপতি ছিলেন আল্লামা শেখ জিয়াউদ্দিন। কাউন্সিলে মজলিসে আমেলা সদস্য সহ সারা দেশ থেকে আগত জেলা ও মহানগরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের সামনে নতুন নির্বাহী কমিটির নাম প্রস্তাবন করেন জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম কাসেমি। অতঃপর সদস্যদের সরাসরি সম্মতির মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী বিরোধী ফ্যাসিবাদের বিরুদ্ধে জমিয়তের অবস্থান ছিল অত্যন্ত পরিষ্কার। ফ্যাসিজমের সর্বশেষ আয়োজন দামি নির্বাচন, যা ছিল মাফিয়াতন্ত্র, আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার নীল নকশা। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ পাক ভারত উপমহাদেশের শতবর্ষী একটি রাজনৈতিক সংগঠন, যা 1919 সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিল জমিয়ত উলামায়ে হিন্দ। ভারতের সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পরিবর্তিত বাংলাদেশে ইসলামী রাজনীতি একটা সম্ভাবনা তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা দেশকে ইসলামী প্রজাতন্ত্র করার প্রস্তাব করেছি। জমিয়তের এই কাউন্সিল থেকে 7টি দাবি জানানো হয়। তার মধ্যে অন্যতম হল শাপলা, পিলখানা ও জুলাই গণহত্যার বিচার। পাশাপাশি হেফাজত নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান জমিয়ত নেতারা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।